আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। বর্তমান সময়ের আলোচিত দায়ী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, তাকে নিয়ে ঘিরে তার পারিবারিক ব্যাপার নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। তার স্ত্রী অভিযোগ দিয়েছিলেন যে তিনি অন্য কোনো নারীর সাথে কিছু তার সম্পর্ক আছে। তো ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান উনি তার ফেসবুক পেজ থেকে উনি লিখেছেন যে স্ত্রীর এই কথাগুলো ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা। তো আমরা তার কথাগুলো একটু শুনি। স্বামী স্ত্রী একে অন্যের জন্য মহাব্বতের পবিত্র পোশাকের কাজই শত ডেকে রাখা, যদিও তা ক্ষতবিক্ষত হয়। স্বামী হিসেবে আমি সেটাই আজীবন করে গিয়েছি, আজও করছি। কারণ আজও আমি তার স্বামী, আর আগামীকাল যদি আমি সে পোশাক না থাকি তবুও সেই দেহ সম্পর্কে আমি কোনো বাজে মন্তব্য করব না, যার জিম্মাদার আমি নই। আমার দিন আমাকে তাই শিখিয়েছে। আল্লাহর কসম, আমি তাহাদের প্রতিটি অপবাদ ও মিথ্যাচারের লাইন ধরে ধরে জবাব দিতে সক্ষম। হুজ্জাত সহ বিগত বছরগুলোর একটা জুলুমের ফিরিস্তি লিখতে বলতেও জানাতে সক্ষম। আমি করিনি, আর করবও না। করেও আপাতত দৃষ্টিতে কোনো লাভ নেই, কারণ সমাজে ইউসুফের ভাইদের চোখের পানির দামটাই অনেক বেশি। বরং আমি চাই সেই জবাব মহান আল্লাহ আল জাব্বার স্বয়ং দেন। নিশ্চয় ক্ষমা করা বা শাস্তি দেয়া শুধুই এক আল্লাহর ইখতিয়ার, দুটোর ওজনই ওয়াসিম। ভুল সর্বে অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিবাদ বেশাক আমার প্রাপ্ত ছিল। আমি এরই যোগ্য পেয়েছি, মেনেও নিয়েছি। তবে আল্লাহ কসম, আর না। হে আমার জাতি, শুধু এতটুকু বলতে চাই, আরশের মালিকের কসম, আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেয়া হয়েছে। কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মোহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। যার হাতে আমার প্রাণ, তার কসম, তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত। কোনো পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই। হুজ্জাত ছাড়াই নিজেদের গুনাহের পাল্লা ভারী করো না। কাউকে জিনার অপবাদ দেওয়ার শাস্তি ৮০টা বেত্রাঘাত। চোখ বুজে গেলেই একটা শব্দের হিসেবে রবের সামনে বুঝিয়ে দিতে হবে, এটা ভুলে যেও না। আমার দোষ ভুল সন্তায় মাত্রাতিরিক্ত মহাব্বত, উভয় পরিবারের মাঝে সুন্নাহ সম্মত ইনসাফ করতে চাওয়া, ক্ষমার উপরে ক্ষমাও, সবরের উপর সবর করতে থাকা, দিনের পর দিন ক্ষতবিক্ষত হয়ে নিজের প্রয়োজন ও মানসিক প্রশান্তির আশায় সুলাসা করতে চাওয়া, যাতে আমার প্রথম স্ত্রী, মা কিংবা বোন সবই সম্মত ছিল, যা শরীয়তে হালাল। তাতে যদি কেউ সম্মত না থাকতো তবে সে ঘরে বসে উত্তম বিচ্ছেদ সারহান জালিমায় চলে যেতে পারত। অতীত টেনে সম্পর্ক, স্বামী সম্মান ও দিনকে এভাবে ক্ষতিগ্রস্ত করতো না। আর সত্যি বলতে, যার চোখে আমি এতটাই চরিত্রহীন হয়ে থাকি, তবে কেনই বা সে আমার মতো অপবিত্র মানুষের সাথে সম্পর্ক রেখেছে বা রাখবে, কোন স্বার্থে? আর যারা পরতে পরতে অপবাদ দিয়ে গেছে, তাদের ব্যাপারে এক আল্লাহই যথেষ্ট হবেন ইনশাআল্লাহ। সবুরুন জামিল। আমি বিষয়টি দেশের বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরামের উপস্থিতিতে শারিয়া সম্মতভাবে যাবতীয় আইনি প্রক্রিয়া মেনে সমাধানের পথে হাঁটছি। যারা ছেড়ে গেছেন যেতে পারেন, যারা সাথে ছিলেন তাদের বলব, যদি ভবিষ্যতে প্রিয় মানুষদের দ্বারা আরও কোনো ইলজাম, হেনস্থা বা মিথ্যা মামলার শিকার হই, যার আশঙ্কা উড়িয়ে দেই না, অন্তত আপনাদের দুয়ার আমাকে শামিল রাখবেন। আল্লাহর কসম, আমি নবী ইউসুফ কিংবা মা আয়েশা তো নই, তবে তারা আমাকে জিনা ও ব্যভিচারের যে মিথ্যা তহমত দিয়েছে, তার সাথে আমার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। অনুগ্রহ করে আমি কোনো দেশের
পোশাক থাকবো না, তখন সেই দেহের ব্যাপারে আমাকে, আমার পরিবার ও দিনকে জড়িয়ে অনলাইন গরম করে আপনারা নিজেদের গুনাহ বাড়াতে যাবেন না। আমাদের সবার দুনিয়া ও আখেরাতের জন্য এটাই হবে উত্তম অবস্থান। কোটি মানুষের শহরে আমার দুটো সন্তান আছে, দোয়া করবেন তাদের বাবা যেন তাদের থেকে মাহরুম না হন, তারাও বাবার বুকের উঞ্চাতে থেকে বঞ্চিত না হয়। আল্লাহর কসম, তারা আমার কাছে অনেক বেশি প্রিয়, অনেক ভালোবাসার, যাদের মুখের দিকে তাকিয়ে বছরের পর বছর সবর করে গেছি। আমার হুরপরি আয়েশা, আমার ইউসুফ কলিজার টুকরো ওসমান, এই বিষয়ে আমার কিছু বলার নাই। আমার সেই হাতলও আর অবশিষ্ট নেই। এত বড় ক্ষতি করার পরেও আমি আমার জায়গা থেকে সাধ্যের শেষটুকু করেছি। হয়তো এটাই তাকদীরের ফায়সালা, হয়তো কিছু বিচ্ছেদেই শাস্তি থাকে, আর নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি থাকে। আল্লাহ পাক যেন দুনিয়া ও আখেরাত জালেম ও মাজলুমের মাঝে উত্তম ফায়সালা করে দেন, আমিন। তো প্রিয় দর্শক, আমরা ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনানের যে কথাগুলো শুনলাম, তা দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে উনি একজন নিরীহ মানুষ। পারিবারিকভাবে উনি অনেক চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। স্বামী স্ত্রীর মধ্যে কিছু কলহল সৃষ্টি হয়, কিন্তু এটা আবার অনলাইনে প্রকাশ করা এবং জাতি এটাকে নিয়ে মানে চিন্তাগ্রস্ত হবে, যেটা কি আসলেও সত্য না কি কোনো মিথ্যা প্রপাগান্ডা চলতেছে, কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান উনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন, উনিও হয়তো ওনার স্ত্রী দুটো, তো স্ত্রীদের সাথে হয়তো একটু মনোমালিন্য হচ্ছে। হ্যাঁ, তো আমি এতটুকু বলবো যে ওনার স্ত্রী সাবিকুন নাহার সারা, উনি একের পর এক অনলাইনে এসে স্ট্যাটাস দেয় এবং আবার স্ট্যাটাস কেটেও দেয়, আবার পরে ভুল স্বীকার করে। তো এই নিয়ে অনলাইনে পারিবারিক বিষয় নিয়ে অনলাইনে আসার কোনো দরকার নেই। এটা তাদের নিজেরা পরিবার থেকেই সমাধান করা চেষ্টা চাই। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছে যে তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, দুই পক্ষের পরিবার লোক থাকো এবং আল্লাহর কোরআন দ্বারা ফয়সালা করো। তো আমরা চাই যে অনলাইনে এই বিষয়টা নিয়ে আর যাতে কোনো গুঞ্জন সৃষ্টি না হয়, তারা পারিবারিকভাবে যাতে বিষয়টা ক্লিয়ার হয়। অনলাইনে এ দ্বারা যারা আবু তোহা মোহাম্মদ আদনানের ফলোয়ার আছেন তাকে ভুল বুঝতে পারে, ঠিক আছে। তো মানহানির ব্যাপার, পারিবারিক বিষয় পারিবারিকভাবেই হওয়া চাই। তো এতটুকু যা বুঝলাম ওস্তাদ আবু মোহাম্মদ আদনানের কথা দ্বারা, যে উনি অনেক চিন্তাগ্রস্তর মধ্যে আছেন। তো আল্লাহ তাআলা তার সমস্ত ফাহিশা কাজ থেকে দূরে রাখেন, তার যত বালা মুসিবত আছে বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করুন, এতটুকুই দোয়া করব। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো থাকুক। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।